নমস্কার, বাঙালি কিচেন ইন দুবাইয়ে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব আম দিয়ে টক ডাল। গরমের সময় কিছু খেতে না ভালো লাগলেও টক ডালটা খেতে খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমে আমি এখানে দু রকম ডাল নিয়ে নিয়েছি, মুসুরির ডাল আর মুগের ডাল। আপনারা চাইলে এক রকম ডাল দিয়েও বানাতে পারেন। প্রথমে ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ডালটাকে ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি। আর এদিকে ডালটা সিদ্ধ করার জন্য ওভেনে ননস্টিক প্যান বসিয়ে দিয়েছিলাম। প্যানের মধ্যে জল দিয়ে দিয়েছিলাম। জলটা গরম হতে দিয়ে দিলাম ধুয়ে রাখা ডালটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। ঢাকা দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো। আর এদিকে দুটো আম নিয়ে নিয়েছি, আমগুলোকে ছাড়িয়ে কেটে নেব। দেখুন, মার্কেট থেকে আমগুলো সবুজ এনেছি, কিন্তু ভিতরে দেখছি হালকা হালকা পেকে গেছে। আমগুলো ছাড়ানো হয়ে গেছে, পিস পিস করে নিচ্ছি। এদিকে ডাল ফুটে উঠেছে। ডালের মধ্যে কিছু ময়লা থাকে, সেগুলো ফেনার মতন ভেসে ওঠে, সেগুলোকে ফেলে দিতে হয়। ফেনাগুলো ফেলে দেওয়া হয়ে গেছে। আবারও ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। আম ডাল কিন্তু বেশি ঘন করব না, আম ডাল একটু পাতলা হলে খেতে বেশি ভালো লাগে। আপনারা যদি চান ডাল সিদ্ধ আপনারা প্রেসার কুকারেও করে নিতে পারেন। চলুন এবার ডালটা নামিয়ে নিই। ডাল নামানোর পরে আবার ওভেনে ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। একটু ভাজার পর যখন ফোড়ন থেকে একটা সুন্দর সেন্ট বাড়া স্টার্ট করবে, তখনই দিয়ে দিতে হবে কেটে রাখা আমগুলো। 1 মিনিট মতন ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা কিন্তু আপনারা বুঝে দেবেন, কারণ হচ্ছে ডাল সিদ্ধ হওয়ার সময় নুন দেওয়া হয়েছিল। আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। আমগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডাল। ডালটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নেব, আমটা যাতে ভালো মতন সিদ্ধ হয়ে যায়। দেখুন, আমগুলো সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। এবার চেক করে নেব নুন ঠিক আছে কি না। চেক করে দেখলাম নুন কম আছে, সেই জন্য নুন দিয়ে দিলাম। আর 1 চা চামচ পরিমাণ চিনি। টক ডালে সামান্য চিনি দিলে ভালো লাগে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। টক ডাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন নতুন ভিডিও শেয়ার করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।